আমাদের বিরুদ্ধে একটা যুদ্ধ চাপিয়ে দিতে যাচ্ছে, একটা চক্রান্তে লিপ্ত আছে। আমার ভাই আল্লাহর ওয়াস্তে চোখ কান সবে খোলা রাখবেন। এটা ওরা মোটামুটি বাংলাদেশকে টার্গেট করেছে, কারণ ওরা দেখছে ভারতের রাজস্থান, ভারতের কলকাতা, ভারতের পশ্চিমবঙ্গ, ভারতের ইউপি, এখানে কিচ্ছু হবে না। বাংলাদেশ থেকে ইসলামের জাগরণটা শুরু হবে, এবং বাঙালি যখন জাগবে এদের দেখা দেখি হিন্দুস্তান মুসলমানরা জাগবে। আগে তারা মনে করতো যে আগে হিন্দুস্তান মুসলমান জাগবে, পরে বাঙালি জাগবে। এখন বাংলাদেশে যে পরিমাণ ইসলামের জাগরণ হয়েছে, হাসিনা 17 বছর ইসলামকে নিপীড়ন যা করুক না কেন, কিন্তু সামাজিকভাবে ইসলামের কিন্তু রাজনৈতিক ক্ষতি হয়েছে, ইসলামের অর্থনৈতিক ক্ষতি হয়েছে ইসলামের। হ্যাঁ, ইসলামের হয়তো জঙ্গিবাদের নাম দিয়ে জেহাদি লাগে ক্ষতি হইতে পারে, কিন্তু ইসলামের সামাজিক যে জাগরণ এটা কিন্তু অনেক বেশি হয়েছে। কিন্তু সামাজিক জাগরণ আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহর ইচ্ছা ছিল ইসলামকে এইভাবে অস্ত্রের মধ্য দিয়ে নয়, আপাতত ইসলামকে রাজনীতির পদ্ধতি দিয়ে নয়, সামাজিকভাবে আল্লাহ ইসলামকে আগে আগে দিবেন। জেহাদ হবে, আরো পরে হবে সেটা। হ্যাঁ, আল্লাহ পাক কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসার ছাত্রদের মধ্যে এমন জাগরণ তৈরি করে দিয়েছেন 2013 সাল পর থেকে শুরু করে। এই জাগরণ বাংলাদেশে আগে আপনারা দেখেছেন, আপনারা কখন ছিল না। এই জাগরণ দিন দিন বাড়বে নাকি কমবে? অনেকে হতাশ যে অমুকে কিছু করো না, হুজুরা কিছু করো না। ইনশাআল্লাহ আল্লাহ পাক সব কিছু ঠিকঠাক মতো ইনশাআল্লাহ করে দিবেন। আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ এই বাঙালি উলামায়ে কেরামদেরকে শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো ভারতবর্ষ বিজয় করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক। সময় মতো সেটা হবে ইনশাআল্লাহ। রক্ত যত পড়বে এই বৃক্ষ তত বেশি সজীব হবে। এই বৃক্ষ ইনশাআল্লাহ রক্ত দেওয়াকে ভয় পাবেন না, তবে জায়গা মতো দিতে হবে। আমাদের আপনাদের প্রথম কাজ হবে দাওয়াতকে ব্যাপক করে দেওয়া, ব্যাপক দাওয়াতের কাজ করা, গ্রামে গঞ্জে, শহরে জনপদে, শহরে বন্দরে, বিশেষ করে আমি উলামায়ে কেরামদের বলতে চাই, এবং আধুনিক প্রজন্মের জেনারেল শিক্ষিত দিনদার ভাইদের বলতে চাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেন। আগামী 2 বছর, 4 বছর, 5 বছর এগুলোকে ইসলামের কিল্লা হিসেবে তৈরি করেন। আমার ভাইরা, যেদিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইসলামের কিল্লাতে পরিণত হয়ে যাবে, ওই মাদ্রাসা রিজার্ভ ফোর্স ক্যান্টনমেন্ট ইসলামের আছে আগে থেকে, এই 2 শক্তি যদি এক হয়ে যাবে, আমি লিখে দিলাম আরেকটা শক্তি যুক্ত হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ, সেনাবাহিনীর শক্তি যুক্ত হবে আপনাদের সাথে। 20 বছরে, 25 বছর, 30 বছরে এই শক্তিকে কোন মোদির বাবা, আমেরিকার দাদা, চাইনা কেউ এই শক্তিকে দাবি রাখতে পারবে না। এই পতাকা এখান থেকে শুরু হয়ে এই পারচাম কালেমার এই পতাকা দিল্লির মসজিদে গিয়ে থামবে, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আপনাকে প্রথম কাজটা যুদ্ধ দিয়ে শুরু হবে না, প্রথম কাজ মারামারি দিয়ে শুরু হবে না, হাঙ্গামে দিয়ে নয়। প্রথম আপনি শুরু করতে হবে দাওয়াতের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? দাওয়াতের মধ্য দিয়ে। এই দাওয়াতকে আরো অ্যাট্রাকটিভ করতে হবে, স্মার্ট করতে হবে, আকীদার বিষয়গুলো বুঝতে হবে আপনাকে। ঈমান ভঙ্গের কারণ মানুষকে বুঝিয়ে দেন ভালো করে। তালিমুল ইসলামের মধ্যে লেখা আছে, পরিষ্কার লিখেছেন, এবং আকিদাতুল তাহাউইয়ার ব্যাখ্যা লেখা আছে। মুহাম্মদ আব্দুল ওয়াহাবের ঈমান ভঙ্গের কারণ, এটাও আমি অনুবাদ করেছি, তবে আমাদের ভাইয়ের অনুবাদ করেছে, আমি সম্পাদন করেছি। আশরাফ আলী থানভীর একটা কিতাব আছে, এই আল-ইনতিবাহাতুল মুফিদা। আকীদার বইগুলোকে ব্যাপক প্রচার করেন, বুঝিয়ে দেন মানুষকে, এবং প্রত্যেক ঘরে ঘরে কোরআনকে ধরে যেখানে ইচ্ছে সেখানে তালিম শুরু করবেন। কোরআন যেখানে খুলবেন সেখানে কিন্তু দারাস, সেখানে আকীদা, সেখানে জিহাদ, সেখানে জীবন ব্যবস্থা। আর আধুনিক লোকদেরকে বোঝানোর চেষ্টা করেন শরিয়া যদি আসে, আস্তে আস্তে আপনি ডক্টর ইউনূসকে বললে একদিন সে শরিয়া কায়েম করতে পারবে না, পারবেও না, তার মধ্যে ইচ্ছাও নাই। আর আমরা চাই না তাদের কাছ থেকে, আমরা বরং গণমানুষের জেহেন তৈরি করতে চাই, গণমানুষের চেতনা তৈরি করতে চাই। আমরা বাঙালিদেরকে বলতে থাকবো সলিউশন শরিয়া, সলিউশন সংবিধান নয়, সলিউশন কিন্তু আইন ব্যবস্থা প্রচলিত সেটা নয়, সলিউশন কিন্তু জাতিসংঘের মানবাধিকার না, সলিউশন কিন্তু অন্য কোনো কিছু না, সলিউশন শরিয়া। কেন? এইভাবে সমাধান, এইভাবে সলিউশন, এটা বুঝাতে হবে। বুঝাতে আগামী 10 বছর কি বাঙালি বুঝবে না ইনশাআল্লাহ আজিজ? আগে 15 বছর বুঝবে না বাঙালি? এই ছাত্ররা আন্দোলন করেছে ফ্যাসিজমের বিরুদ্ধে, ছাত্ররা 100 মুক্তিযুদ্ধ করেছিল, ছাত্রদের বিভিন্ন আন্দোলন ছিল। আমরা হেফাজতে ইসলামের 13 আন্দোলন করেছি নাস্তিকবাদের বিরুদ্ধে। আগামী দিনে লিখে রাখতে পারেন, যদি আপনি এখন থেকে তা আমাদের কাজকে জোরদার করেন, ইনশাআল্লাহ আজিজ আগামী দিনে চূড়ান্ত যে বিপ্লবটা করবে ছাত্ররা, সেটা শরিয়া প্রতিষ্ঠা করার জন্য করবে তারা। এই মুহূর্তে শরিয়া প্রতিষ্ঠা হয় না বাংলাদেশে হাজিরা দেওয়ার পরে, আল্লাহ দেখাচ্ছে। কারণ হুট করে শরিয়া প্রতিষ্ঠা করলে অনেকের মনে সন্দেহ থাকতো, শরিয়াটা করলাম এই জন্য মনে সংকট তৈরি হচ্ছে। এখন তো শরিয়া তো প্রতিষ্ঠা করে নাই, তাও তো তারা মুসিবত, তাও তো তারা কিন্তু হযবরল হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেটি? শরিয়া তো নাই, কিন্তু শরিয়া থাকলে দুষ্ট শরিয়া হইতো। যে শরিয়ার কারণে এই মূল্যস্ফীতি হচ্ছে, শরিয়ার কারণে বাজার দর বেড়ে গেছে, শরিয়ার কারণে ভারত খেপে গেছে, শরিয়ার কারণে এখন তো শরিয়া নাই। এখন কি কারণে তোমরা সমস্যা পড়ছো? এখন বলো কি কারণে সমস্যা? বুঝা গেল তোমরা যে পথে আছো সেটা সঠিক নয়। বুঝা গেল হাসিনা যেমন ভুল ছিল, তোমরাও ভুল পথে আছো। তোমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে শরীয়তের জায়গায় তোমাদেরকে আসতে হবে। কারণ সিম্পল একটা উদাহরণ, শরিয়া মানে শুরু হবে কোত্থেকে? সালাত থেকে। কোত্থেকে শুরু? রাষ্ট্রীয়ভাবে সালাত প্রথম আইন হবে, এটা হচ্ছে 1 নম্বর ধারা। 1 নম্বর ধারা এটা, যে সালাত আইনের মধ্যে এটা 1 নম্বর হবে, এটা সংবিধান হবে বিশ্বাস, ঈমান, এটা আইনের মধ্যে সালাত হবে 1 নম্বরে।
এক নম্বর আইন যে সমস্ত পুরো সচিবালয়ের সালাত আদায় হবে, পুরো সচিবালয়ে সমস্ত সরকারি বেসরকারি অফিসে সালাত আদায় হবে। জোহরের সময় আধা ঘন্টার সমস্ত দফতর থমকে যাবে, সব অফিস আদালত সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান জোহরের সময় 1টা থেকে 15 মিনিট থমকে যাবে। পুরো বাংলাদেশ স্তব্ধ, পুরো বাংলাদেশ আল্লাহর কাছে সেজদা অবনত হবে তখন। ভাই এইভাবে যদি সমস্ত আমলারা আল্লাহকে সেজদা করে, সব টিচাররা আল্লাহকে সেজদা করে, সব স্কুলের ছাত্র এবং ছাত্রী আল্লাহকে সেজদা করে, সমস্ত অফিসের কর্মকর্তা আল্লাহকে সেজদা করে, দুর্নীতি 50% কমে যাবে কিনা? নামাজের ঠেলায় কমবে কি কমবে না? হ্যাঁ, এইভাবে 3 বছর 5 বছর 10 বছরে সালাতের প্রভাবে দুর্নীতির নামও থাকবে না। আমি কথা শেষ করে দিচ্ছি। 2 নম্বর, শরিয়া প্রতিষ্ঠা হলে জাকাত প্রতিষ্ঠা হবে। কি প্রতিষ্ঠা হবে? জাকাত। জাকাতকে যখন রাষ্ট্রায়ন করে দেওয়া হবে এবং সেখানে হেফাজতের খেলাফতের অমুক তমুক ওলামাদের সবাইকে নিয়ে শক্তিশালী কমিটি করা হবে, জনগণকে বাধ্য করা হবে সমস্ত ধনীদেরকে জাকাত দিতে হবে, সব ধনীরা। এইভাবে যদি একটা জাকাত ব্যাংক প্রতিষ্ঠা হয়, বাংলার জমিনের সমস্ত ধনীরা, হ্যাঁ ধনী কি, ধনী মানে কি যার কাছে 52 নম্বরের উপর কি আছে, হ্যাঁ বেশি সম্পদ আছে, এটা কার নেই? হ্যাঁ, আমাদের মেয়েদের তো, মেয়েদের যাদের 2 ভরি স্বর্ণ আছে, 1 ভরি স্বর্ণ আছে, সাথে কিছু নগদ টাকা আছে, 2টা মিলে তো 52 ভরি স্বর্ণ সমান হয়ে যাচ্ছে আমাদের। সমস্ত লোকরা যাদের উপর জাকাত ফরজ, সবাই যখন জাকাত যখন দিতে থাকবে, আপনি এবার চিন্তা করেন আমাদের এই ফান্ডটা, এই রিজার্ভ ফান্ডটা কি পরিমাণ শক্তিশালী একটা ব্যাংক, কত বড় আর্থিক একটা, এটা একটা বিশাল একটা মহাসাগর গড়ে উঠবে টাকা। কথা দিতে বেটি, এই টাকা পয়সা দিয়ে বাঙালিদেরকে ছাগল কিনে দেন, অটোরিক্সা কিনে দেন, মেয়েদেরকে আপনি সেলাই মেশিন কিনে দেন। বাংলাদেশে 5 বছরে ধরলাম, আরো 10 বছর, 10 বছর যদি এইভাবে যদি শুধু গরিব ধনীদের টাকা নিয়ে গরিবদেরকে দেওয়া হয়, দারিদ্রতার নাম গন্ধ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে। আর এটাই সরিয়া, এটাই সরিয়া। চোরের হাত কাটা বললাম না, এটা বললে ভয় পেয়ে যাবে। একটা চোরের হাত কেটে দুর্নীতিবাজ একজন অফিসের হাত কেটে বাইতুল মাল লটকা দিবেন, সমস্ত দুর্নীতিবাজ ঠিকঠাক হয়ে যাবে। এটা বলতেছি না, এটা আর একটু পরে, এটা আরো পরে, এটা কয়েকবার এই 2টা জিনিস সালাত এবং যাকাত যদি কায়েম হয়, আপনার রাষ্ট্রীয়ভাবে যদি রমজান মাসে যদি একটা মাস এই রাষ্ট্র যদি মোটিভেশন করে সিয়াম রাখো, সিয়াম রাখো, জনগণকে রোজাতে বাধ্য করো, সবাইকে পুরো জাতিকে রোজাতে যখন লাগিয়ে দিবে, হোটেল রাষ্ট্রকে কড়াকড়ি আরোপ করবে, একটা মাসের মোটিভেশনে এই জাতি নৈতিকভাবে গড়ে উঠবে না। এই জাতি থাকবে সেখানে মিথ্যা কথা, দুর্নীতি, সুদ, ঘুষ, মেয়ে ছেলেদের ফ্রি ভ্যাকসিন কিচ্ছু থাকবে না। এই দেশ গড়ে উঠতে হলে সলাতে যেতে হবে, এই দেশ গড়ে উঠতে হলে জাকাতে যেতে হবে, এই দেশ গড়ে উঠতে হলে তোমাকে যেতে হবে কোথায়? সিয়ামে যেতে হবে। জিহাদ তো উসমানী সাহেব কি ধর্মমন্ত্রী বাংলাদেশ পাকিস্তানের? উনি বিচারক ছিলেন, উনি তো ব্যাংক ব্যবস্থা, উনি ইসলাম অর্থনীতি করেছেন। আলহামদুলিল্লাহ, এগুলো বুঝের ব্যাপার। আমরা আসলে সমস্যা আমাদের মধ্যে, কেন ধর্ম মন্ত্রণালয় নাই? ষষ্ঠ মন্ত্রণালয় চালাতে পারবো না, লাঠি দিয়ে ঠিক করতে পারবো না আমরা এদেরকে? অর্থনীতি চালাতে পারবো না? অর্থনীতি যখন দেওয়া হবে তখন তো জাকাত প্রতিষ্ঠা করবো আমরা। এবং স্কুল কলেজের বাচ্চাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এরা মনে করতে হুজুরের ক্ষমতায় গেলে কেমনে চালাবে, আর সব ক্ষমতায় গেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে হয়তো জুব্বার মতো ইউনিফর্ম চালু করে দিব না, রুমাল টুমাল চালু করবে, মুঠো না। কি করবো আমরা? শুনে ভালো করে, সেটা হলো পুরো সিলেবাসকে 2 ভাগে ভাগ করবো। বিজ্ঞানটাকে একদিকে নিয়ে আসবো আর বাকি ফ্যাকাল্টিকে একদিকে নিয়ে আসবো। বিজ্ঞানটাকে আমরা পুরো চাইনা থেকে, আমেরিকা থেকে, ব্রিটিশ থেকে, ফ্রান্স থেকে, রাশিয়া থেকে চুক্তি করে শত শত টিচারদেরকে এনে পুরো বিজ্ঞানটাদেরকে বুঝে দিব আমরা। হ্যাঁ, বিজ্ঞানের ভিতরে আমরা ওদের সাথে পাল্লা দেওয়ার জন্য ওদেরকে নিয়ে টিচার বানাবো। আর যেটা আইন, সমাজ, রাষ্ট্র, ইতিহাস, এগুলো কি ওদের থেকে শেখার দরকার আছে আমাদের? এগুলো আমাদের মতো হবে, আমাদের আইনের সিলেবাস আমাদের মতো হবে, আমাদের সাহিত্যের সিলেবাস আমাদের মতো হবে, ইসলামের আলোকে হবে, আমাদের রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস আমাদের ইসলামের আলোকে হবে, আমাদের ইতিহাসের পাঠ, সমাজ পাঠ আমাদের আলোকে হবে। আমরা শুধু একমাত্র একটা জিনিস আমরা অমুসলিমদের থেকে নিব। কয়টা জিনিস? সেটা কি? শুধু একমাত্র প্রযুক্তির যেটা সেটা। আর কোন জিনিস নেওয়ার দরকার আছে? ইতিহাসটা ওদের থেকে নেওয়ার দরকার আছে, রাষ্ট্রবিজ্ঞান নেওয়ার দরকার আছে, দর্শন বিভাগ নেওয়ার দরকার আছে ওদের থেকে। এবার সিলেবাস পরিবর্তন হয়ে যাবে। পুরো বিজ্ঞান ভিত্তিক ইসলাম বান্ধব, ইসলাম ভিত্তিক বিজ্ঞান বান্ধব একটা শিক্ষা ব্যবস্থা তৈরি হবে। এটা আমাদের স্লোগান, এটা আমাদের স্লোগান। ইসলাম বান্ধব বিজ্ঞান ভিত্তিক, বা বিজ্ঞান বান্ধব ইসলাম ভিত্তিক একটা শিক্ষা ব্যবস্থা চালু হবে। শুধু বিজ্ঞানটাকে আমরা দিয়ে ওদের সাথে আমরা পাল্লা দিব। এইভাবে যদি ন্যায় পড়াই, যদি বাদশাহ যদি আমরা পাই, আমির মুমিন যদি পাই, এই রাষ্ট্র এইভাবে গড়ে উঠবে। এই রাষ্ট্রকে আপনারা যেভাবে চাচ্ছেন পারবেন না, আপনারা বলে দিলাম আমি। পারবে ওরা? পারবে না, কেউ পারবে না। বিএনপি ক্ষমতা দেখতেছে 2 বছর 3 বছর, পারবে না এরা। অবশ্যই ক্ষমতায় যদি আপনারা সফল হতে চান, সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাইলে সমাধান হচ্ছে কোরআন, এখানে আসতে হবে। কোরআন মানে কি সবাই কি আমার মতো জুব্বা পড়বে পুরো বাংলাদেশের লোক? না, কোরআন হচ্ছে
আকীদা, দর্শন, জীবন ব্যবস্থা, অর্থনীতি, সবকিছু। আর কোরআন নিজেই বলে দিয়েছে জীবনের উপকরণ যেটা বিজ্ঞান বা যে বাস্তব জীবন, সেটা আমরা কাফেরদের সাথে লেনদেন করা জায়েজ আছে না? নাই, আছে, কোনো সমস্যা নেই। সব কিছু ক্লিয়ার আমাদের কাছে, সব স্পষ্ট আমাদের কাছে। আফসোসের বিষয় আমাদের মতো লোকদের, মামুন হক শব্দের মতো লোকদের, সাহদ শব্দের মতো লোকদের আরো যারা আছে, আমাদের দরকার ছিল এখন ক্ষমতা গিয়ে একটু দেখাই দেওয়া, ঠিক না বেঠিক? আর আমাদেরকে লাগাইছে ওয়াজ মাহফিলে। এটা কি আমাদের কাজ? এটা নাকি ভাই? কিছু মনে করেন না, কোনো অহংকার থেকে বলতেছি না। আমাদের বয়স 50 বছর। আপনি আমাকে চিনেন 2013 সাল থেকে। এর আগে কি করছি আমরা? আমাদেরকে আপনার আগে চিনতেন? আমরা পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ। যারা এখন ছাত্রের দায়িত্বশীল আছেন, উপদেষ্টা আছেন, আমি কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, আমি এদের চেয়ে ভালো রাস্তা চালাতে পারবো আমি এদের থেকে। যারা উপদেষ্টা যারা আছে এখন, বুড়া ডায়াবেটিস, ওদের কিছু ডায়াবেটিস, কিছু আলসার, কি আর কত রোগ আছে এদের। অন্তত আমি সবার চেয়ে যোগ্য না, কিন্তু এদের অর্ধেকের চেয়ে বেশি আমি নিজে যোগ্য আলহামদুলিল্লাহ। আর ভালো চালাতে পারবো এদের থেকে। কোরআন শরীফটা নিয়ে বললাম আজকের কথা। এটা মানে ইসলাম মানে হুজুর মানে এরা অথর্ব, এরা হলো একেবারে অপান্তই, এরা আনস্মার্ট, এরা খ্যাত। তুমি ক্ষমতাও দিতে পারো, সমালোচনা করো, তুমি আগে গিয়ে দেখো, 2টা বছর দিয়ে দেখো না, তারপরে ইনশাআল্লাহ। কারণ আমাদের কথার ভিতরে ইখলাস রয়েছে, আমাদের কথার ভিতরে আল্লাহ প্রদত্ত প্রজ্ঞা রয়েছে। এই প্রজ্ঞা আল্লাহর প্রদত্ত, এই নেগেটিভ আল্লাহর পক্ষ থেকে দেওয়া, এই ফর্মুলা আল্লাহর দেওয়া। এখানে আমাদের কোনো কিছু নেই। এখানে আল্লাহর এই ফর্মুলা, অবশ্যই এটা সাফল্যের ফর্মুলা, এটা পুনর্গঠনের ফর্মুলা। এটা আফসোসের বিষয়, সেই সুযোগ আজকে আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমাদেরকে সেই সুযোগ নাই। আমাদের প্রত্যেকটা বিভাগকে আমরা সাজিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। সেই ইমানদারিত্ব আমাদের রয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত রেখেছেন, কবিরা গুনাহ থেকে আল্লাহ পাক আমরা পাপী মনে করি, কিন্তু ওইভাবে যেভাবে যারা দায়িত্বশীলরা যেভাবে পাপে লেগে থাকে, আল্লাহ পাক ওই জায়গাতে মুক্ত রেখেছেন আমাদেরকে। সৎ, নেক, ন্যায়পরায়ণ, ইমানদার ব্যক্তিরা রাষ্ট্রগঠন করতে পারবে। অন্য কোনো ব্যক্তি, এদের পক্ষে সম্ভব নয় একটা জাতিকে একটা সুন্দর রাষ্ট্র উপহার দেওয়া। আসুন আল্লাহ পাক যেন ওই ক্ষেত্রে আমাদেরকে সহজ করে দেন আমাদের জন্য। আমাদের দোষ হলো ওলামায়ে কেরামদের, আমরা নিজেরা জমাবদ্ধ আমরা নই। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। যদি আমরা আজকে একতাবদ্ধ হতাম, জমাবদ্ধ হতাম, একজনকে বনি ইসরাঈল যেভাবে মূসা আলাইহিস সালামের পিছনে একতাবদ্ধ ছিল, সাহাবায়ে কেরাম যেভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একতাবদ্ধ ছিল, এইভাবে যদি আমরা শহীদ আহমদ শহীদের পিছনে যেভাবে ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী সংগ্রামে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ ছিলেন, আমরাও যদি বাংলার জমিনে যদি আমরা এই ঐক্যবদ্ধ হতে পারতাম, অবশ্যই আমরা একটা বিকল্প একটা শক্তি হিসেবে তাদের সামনে হাজির হতে পারতাম। আমাদেরও সমস্যা আছে, এটা একটা বড় সমস্যা। আমরা আমাদের যোগ্যতাকে তাদেরকে মানাতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা। কারণ আমরা নিজের সংঘবদ্ধ আমরা নই। যতই যোগ্যতা থাকুক, যখন জমাবদ্ধ হবে না, এটা শরীয়তুর উসুল। আল্লাহ নবী বলেছেন, আমি তোমাদেরকে 5 কাজে নির্দেশ করতেছি, আস-সামউ ওয়াত-তাআতু ওয়াল হিজরatu ওয়াল জিহাদ ওয়াল জামাআহ। তোমাদেরকে অবশ্যই জমাবদ্ধ হতে হবে। আমরা নিজেরা জমাবদ্ধ নই আমরা। সুতরাং সব দিকেই আমাদের বুঝতে হবে। নিজেদেরও সমস্যা আছে, শত্রুদের সমস্যা আছে, যারা আমাদের জনগণ তাদের মধ্যে সবকিছু বুঝতে হবে আমাদেরকে। প্রত্যেকটা বিষয়ে কোরআন সুন্নাহকে সামনে নিয়ে আসতে হবে। আমরা নিজেরা শুধরাবো কোরআন সুন্নাহ দিয়ে, রাষ্ট্রকে শুধরাবো কোরআন সুন্নাহ দিয়ে। আমরা রাষ্ট্রকে শুধরানোর প্রস্তাব দিলাম যে শরিয়া প্রতিষ্ঠা করবো, জাকাত প্রতিষ্ঠা করবো, কিন্তু নিজেরা কিন্তু আমরা সুন্দরভাবে আমরা কিন্তু জমাবদ্ধ হইলাম না। সাহাবা বলা জমাবদ্ধ। আমি সাহাবাদের কথা বলেছি আগে। সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত ছিলেন নাকি ঐক্যবদ্ধ ছিলেন? সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ ছিলেন। আমাদের নবীজি ছিলেন, ওনার নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিলেন। নবীজি চলে গেছেন, আবু বকর নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিলেন। আবু বকর চলে গেছেন, ওমর নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিলেন। ওমর চলে গেছেন, ওসমানকে মেনেছেন। ওসমান চলে গেছেন, আলীকে মেনেছেন। আলী চলে গেছেন, হযরত আমির মুআবিয়াকে মেনেছেন। আমির মুআবিয়া আলীর মধ্যে ঝগড়া ছিল, পরে হযরত আলী ইন্তেকাল করলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে যে বিশাল গ্রুপ আলীর পক্ষ ছিল, আমির মুআবিয়ার রাজত্ব যখন কায়েম হয়ে গেল, সবাই কিন্তু আমির মুআবিয়াকে মেনে নিয়েছে, নাকি মেনে নেয়নি? মেনে নিয়েছে, কিন্তু ইখতিলাফ করে। সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ। সুতরাং ইসলামপন্থী সব দল মত যেদিন বাংলাদেশে জমা প্রতিষ্ঠা করতে পারবে, এমারা প্রতিষ্ঠা করতে পারবে নিজস্ব, সেদিন এবং যখন পরিকল্পনা গ্রহণ করবে, সেই পরিকল্পনা তারা এই রাষ্ট্রের সামনে হাজির করলে এই রাষ্ট্র বাধ্য করতে পারবো আমরা এই পরিকল্পনা নেওয়ার জন্য। আপনি মুনিবের কাছে, আপনার মালিকের কাছে, আপনার যিনি বস তার কাছে আত্মসমর্পণ করবেন, তিনি আপনাকে শান্তিতে থাকতে দিবেন, নিরাপত্তা দিবেন। আর আপনি যদি অবাধ্য হয়ে থাকেন, তাহলে তিনি কিন্তু আপনার নিরাপত্তার দায়িত্ব নেবেন না। এইভাবে বিশ্বাস, যেটা বিশ্বাসকে আমরা আরবিতে বলি ঈমান, এই বিশ্বাস এবং অবিশ্বাসের দ্বন্দ্ব চলতেছে পৃথিবীতে। একদল হলো বিশ্বাসী, আরেকদল হলো অবিশ্বাসী। এই দ্বন্দ্ব আজকে থেকে প্রায় হাজার হাজার বছর ধরে চলে আসতেছে। এখনো বর্তমানে দুনিয়াতে যে লড়াইটা চলতেছে, আমার ভাইয়েরা, বিশ্বাস এবং অবিশ্বাসের লড়াই। বিশ্বাস মানব জাতির জন্য কতটুকু দরকার, মানুষ কি বিশ্বাস করবে? আমরা দুনিয়াতে অনেক কিছু বিশ্বাস করি যে আমরা চোখে দেখি না। আমার যিনি বাবা, তাকে আমি দেখি নাই যে তিনি আমার বাবা। আমার যিনি মা, কেন তিনি মা হলেন আমি দেখি নাই। আমার মায়ের পেট থেকে আমি যখন বের হয়েছি,
তখন কিন্তু আমি দেখি নাই যে আমি মায়ের পেট থেকে, উনি আমার মা, ওনার পেট থেকে বের হয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি তিনি আমার মা, তিনি আমার বাবা। আমি এই বাতাস অক্সিজেন যেটা আমি নিচ্ছি, সে অক্সিজেন কিন্তু আমি দেখি নাই, কিন্তু আমি বিশ্বাস করতেছি যে আমি এটার দ্বারা টিকে আছি। দুনিয়াতে অদৃশ্য অনেক কিছু আছে, যা কিছু আমরা চোখে দেখি, শুধু আমরা সেটাকে বিশ্বাস করি না, বরং যা চোখে আমরা দেখি না সেটাকে আরো বেশি বিশ্বাস করি আমরা। দুনিয়াতে আমরা দেখি বিল্ডিং, এটাকে আমরা বিশ্বাস করি না বিল্ডিং, একটা 10 তলা 50 তলা ফ্ল্যাট বাড়ি, এটাকে যতটুকু আমরা জানি বা দেখতেছি, বিশ্বাস করতেছি, তার চেয়ে বেশি বিশ্বাস করতেছি যে এই বাড়ি যেই ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, যে রড সিমেন্টের উপর দাঁড়িয়ে আছে, সেটাকে আমরা আরো বিশ্বাস করি। আমরা একটা গাছকে দেখি, সেই গাছকে দেখে বিশ্বাস করি যে গাছটা দুনিয়াতে রয়েছে, এবং পৃথিবীতে আমরা গাছ দেখে ছায়া দিচ্ছি, গাছ দেখে আমরা আমার চক্ষুকে শীতল করতেছি। এটা বিশ্বাস না করার উপায় নাই, এটা গাছ, কিন্তু গাছ কিন্তু দাঁড়িয়ে আছে শিকড়ের উপরে। দৃশ্যমান গাছের উপর যতটুকু বিশ্বাস, তার চেয়ে অদৃশ্যমান শিকড়ের উপর বিশ্বাসটা আরো বেশি আমাদের। আমরা বুঝতে পারতেছি যে প্রত্যেকটা দৃশ্যমান বস্তুর পিছনে কিন্তু একটা অদৃশ্য জিনিস আছে। আমি দৃশ্যমান, আমরা ভাই বোন আছি 2 জন 4 জন 5 জন, এটা দৃশ্যমান দেখতেছি, আমি আমাকে দেখতেছি, কিন্তু আমি আসলাম কিভাবে? আমি আসি এটা যতটুকু সত্য, আমি যেভাবে আসছি আমার চেয়ে আমার মা বাবা আরো বড় মহান সত্য। কথা ঠিক কিনা? আমরা নিজেদেরকে যতটুকু বিশ্বাস করি, তার চেয়ে আমরা আরো বেশি বিশ্বাস করি আমার মা এবং বাবাকে, যারা না হলে আমি হইতাম না। এই জন্য ভারতের একজন বড় দার্শনিক বলেছেন, যিনি আমাদের আকাবেরদের একজন, ইনি হলেন ডক্টর আব্দুল বারী নদভী। তিনি একটা কিতাব লিখেছেন মাযহাব আর সায়েন্স। আমাদের দেশের এই সমস্ত অর্ধশিক্ষিত বুদ্ধিজীবীরা কোনোদিনও এই সমস্ত জ্ঞান গর্বের কিতাবকে এরা আমাদের সিলেবাসে যুক্ত করবে না। আমার ভাইয়েরা, আজকের এই সম্মেলন হচ্ছে ওলামায়ে কেরামদের। ওলামায়ে কেরামদের আমার দুঃখ হলো যে ওলামায়ে কেরাম কিছু বই পুস্তক নিয়ে শুধু মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন, অথচ আমরা যাদের সন্তান এবং যাদেরকে আমরা আকাবের হিসেবে সম্মান করি, এই ভারতবর্ষের সেই মুজাদ্দিদ আল ফাসানি থেকে শুরু করে একদম দেওবন্দ মাদ্রাসার সর্বশেষ যারা রয়েছেন তারা পর্যন্ত, ওনারা এমন সমস্ত বই লিখেছেন, এমন সমস্ত লিটারেচার তারা লিখেছেন, এমন সাহিত্য লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই সাহিত্য দিয়ে সমৃদ্ধ করে দেওয়া যাবে। আশরাফ আলী থানভী এমন লেখা কিতাব আছে, আশরাফ আলী থানভীর, আল্লাহর কসম, আশরাফ আলী থানভীর সেই লেখা কিতাব ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ অচল। এটা আমি বুঝাতে পারবো না আলেমদেরকে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এমন কিতাব লিখেছেন, যেই কিতাব ব্যতীত আমাদের বিজ্ঞানের ফ্যাকাল্টি বিভাগ অচল। এরকম বহু কথা আছে। আপনারা বলবেন যে মোল্লার পক্ষে বলতেছে, সেটা নয়। আমার ভাইয়েরা, এই সমস্ত বুজুর্গদের মধ্যে একজন হলেন ডক্টর আব্দুল বারী নদভী। তিনি বলেন যে মানব জাতির বৈশিষ্ট্য হলো যে মানুষ হলো হাইওয়ানুন মুমিনুন। ওলামায়ে কেরাম জানেন যে প্রত্যেকটা বস্তুর সংজ্ঞা থাকে, এটার একটা সংজ্ঞা থাকে প্রত্যেকটা জিনিসের, বাতাসের, আলো, এইভাবে রাষ্ট্রবিজ্ঞানে দেশ কাকে বলা হয়, মানুষ কাকে বলা হয়, সংবিধান কাকে বলা হয়। তা মানুষের একটা সংজ্ঞা আছে, তো সেটাকে বলা হয় হাইওয়ানুন নাতিকুন। মানুষ বলা হয় এমন এক জীবকে, জন্তুকে, যে কথা বলতে পারে। এখন ভারতের আমাদের শেখ আব্দুল বারী নদভী ওনার বই লিখেছেন, এই কথাটা ভুল। মানুষ হাইওয়ানুন নাতিক না, মানুষ হলো হাইওয়ানুন মুমিনুন। মানুষ হলো বিশ্বাসী জন্তু, বিশ্বাসী জীব। যেই মানুষের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা আছে, সে হচ্ছে প্রকৃত মানুষ। আর যে মানুষের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা নাই, সে মানুষ না, সে জন্তুর থেকেও খারাপ। কিভাবে উনি বুঝিয়ে দিয়েছেন। তিনি বলছেন পুরো মানব জাতির বৈশিষ্ট্য হলো অদৃশ্যকে বিশ্বাস করা। মানুষের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ অদৃশ্যকে বিশ্বাস করে। আমরা যখন নাকি আগুনের কাঠি যখন মারি, এর মধ্যে কিন্তু আগুন রয়েছে, কিন্তু আমরা দেখি নাই। আমরা যখন নাকি এইভাবে যে দিয়াশলাই আমরা যখন জ্বালাই, আগুনের উপাদান কিন্তু আছে, কিন্তু সেটা কিন্তু দেখা যায় নাই। যখন সেটাকে প্রক্রিয়া করা হয়, সেটা দৃশ্যমান হয়। আমরা যখন গ্যাসের মধ্যে যখন নাকি আমরা আগুনটা দিই, গ্যাসটা কিন্তু জ্বলে উঠে, গ্যাস কিন্তু এটা দৃশ্যমান না, আগুন কিন্তু নিভে যায়। কিন্তু গ্যাসে যখন দেওয়া হয়, দুনিয়াতে প্রায় মহা যে বাস্তবতা, সবগুলো হচ্ছে অদৃশ্য। এবং তিনি বলেছেন বিজ্ঞানটা কি জিনিস? বিজ্ঞানের সাধনা হলো মানুষ বারবার অজানাকে জানতে চায়। অজানাকে জানাই হচ্ছে বিজ্ঞানের সাধনা। কথা ঠিক না বেঠিক? বিজ্ঞানের পুরো সাধনা হচ্ছে অজানাকে জানা, যেটাকে ডিসকভারি বলা হয়। অনুসন্ধান। আমার ভাইয়েরা, এই জন্য বর্তমান জমানাকে বলা হয় আল্লাহর বিশ্বাসের প্রশ্নে এই জমানা, যেটা বিজ্ঞানের জমানা যেটা বলা হয়, এটা অতটুকু কিন্তু ইসলামের জন্য চ্যালেঞ্জ নয়, যেটা আগের জমানায় শিরিক ছিল। কারণ আগের জমানায় শিরিক আল্লাহকে, নাস্তিকতা আল্লাহকে অস্বীকার করতো, কিংবা আল্লাহর সাথে কাউকে শরীক করতো। আর বর্তমানে যেটা বিজ্ঞানীরা বলতেছেন, সেটা হলো যে আমরা আবিষ্কার করে আল্লাহকে পাই নাই,
তারা এই কথা বলে নাই যে আল্লাহকে আমি স্বীকার করেছি। আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় সিলেবাস পড়ে আমাদের কিছু লোক বলতেছে যে আমরা তো এই বিজ্ঞান আল্লাহকে খুঁজে পাই নাই, যেহেতু খুঁজে পাই নাই সেজন্য আল্লাহ নাই। একটা হলো আমি খুঁজে পাই নাই, আমি চতুর্দিকে খুঁজলাম আমার সন্তান কোথায়, আমি খুঁজে পাইলাম, তার মানি উনি কি নাই? না পাওয়ার মানি এটা নয় যে সেটা নাই। এই জন্য আশরাফ আলী থানভী এটা গেলে বলেছেন রহমতুল্লাহ আলাইহি, আদমুল মারিফাতি বিশাই লা ইস্তালজিমু আদমু ওজুদিহি, কোন বিষয় না জানার মানে এটা না যে সেই জিনিসের অস্তিত্ব নাই। এটা বুঝতে হবে আমাদেরকে। এই জিনিসটা আমি পাই নাই, গবেষণা করে পাই নাই, চিন্তা করে পাই নাই, অ্যাসেসমেন্ট করে পাই নাই, অনেক খোঁজাখুঁজি করে পাই নাই, তার মানে সেটা নাই তা না, হয়তো সেটা আছে তুমি পাও নাই। বিজ্ঞান বলতেছে যে আল্লাহর যেটা সত্তা আছে সেটাকে ওইভাবে আমরা কিন্তু আবিষ্কার করতে পারি নাই, কিন্তু আলামত পেয়েছি। কি আলামত? ইলেকট্রনিক, প্রোটন, নিউট্রন, পজিট্রন, পাওয়ার, আলো, এটা সেটা অনেক কিছু তারা বলেছে, কিন্তু পিছনে যে আল্লাহ আছে সেটা আমরা পাইনি। আরে বাবা, এটাই তো পরীক্ষা। আল্লাহকে দেখা গেল, তার পরীক্ষা হলো না। আলিফ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবনকে সৃষ্টি করেছেন, মৃত্যুকে সৃষ্টি করেছেন। এই জীবন মৃত্যুকে দিয়ে তিনি আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। তুমি তোমার বিবেক আকল দিয়ে বুঝতে পেরেছো গাছের তলে কিন্তু শিকড় আছে। তুমি তোমার বিবেক দিয়ে বুঝতে পেরেছো একটা বিল্ডিং এর পিছনে কিন্তু তার ভিত্তি প্রস্তর আছে। তুমি তোমার বিবেক দিয়ে বুঝতে পেরেছো যে তোমার এইভাবে জীবন টিকে থাকার পিছনে অক্সিজেনের ভূমিকা আছে। তুমি বুঝতে পেরেছো তোমার পেটের ভিতরে কিন্তু খাদ্য যাওয়ার পর তার একটা ডাইজেস্টিং পদ্ধতি, এখানে ক্রিয়া প্রতিক্রিয়া আছে। তুমি বুঝতে পেরেছো যে তুমি মা বাবার সম্পর্কের মধ্য দিয়ে তুমি মানুষ হিসেবে দুনিয়াতে এসেছো। দুনিয়াতে প্রত্যেকটা বিষয়কে তুমি স্বীকার করলা অদৃশ্য জায়গা থেকে। তুমি খাবার যা খাচ্ছ তুমি জানো এই খাবারটা আগে এরকম ছিল না, সেটা এক অদৃশ্য জগতে ছিল, অদৃশ্য জগৎ থেকে কিন্তু সেটা এসেছে। একটা আপেল, একটা পেয়ারা, একটা কমলা যেগুলো আমার সামনে আছে সেগুলো 10 বছর আগে 5 বছর আগে কোথায় ছিল? সেটা অদৃশ্য কোনো একটা দানার মধ্যে ছিল, সেখান থেকে এরপরে বীজ হলো, সেখান থেকে পত্র চারা হলো, গাছ হলো, সেখান থেকে আরেকটা ফল হলো, সেটা মানুষ খেয়ে ফেললো, সেটা থেকে আবার আরেকটা গাছ হলো, হতে 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 সেটা আল্লাহর গায়েবের মধ্যে রয়ে গেছে। তুমি সব বিষয় বুঝতে পারলা যে প্রত্যেকটা বিষয় গায়েবের একবার ভিতরের ভিতরে 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 কিন্তু জিনিসটার মহা অস্তিত্ব রয়েছে। তুমি আল্লাহকে কেন আবিষ্কার করতে পারলা না, বুঝলে না কেন আল্লাহকে? এটা তো পরীক্ষা আমার ভাইরা, এটা হচ্ছে বিশ্বাস। এটাই বিশ্বাস যেটা আমি বলতে চাচ্ছি। তারপর 2 নম্বর কথা বলেছিলাম, সেটা হলো আত্মসমর্পণ করা। আমার ভাইয়েরা, আজকে এই দুটো শব্দ আমাদের জন্য বড় চ্যালেঞ্জিং হয়ে গেছে। বিশ্বাসকে আমরা বিজ্ঞানের বিপরীত মনে করি, অথচ বিজ্ঞান মানে হচ্ছে বিশ্বাস। বিজ্ঞান বলে অদৃশ্য জিনিসকে আবিষ্কার করা, অদৃশ্য বস্তুকে আবিষ্কার করা। বিজ্ঞান আমাদের সামনে বহু গ্রহ নক্ষত্রের খবর দেয়। বিজ্ঞান আমাদেরকে সমুদ্রের তলদেশের বহুত কিছু সম্পর্কে বলে। বিজ্ঞান আমাদেরকে আলো বাতাস সম্পর্কে বলে, যেগুলো আমরা কিছুই চোখে দেখি না, কিন্তু আমরা সেটা বিশ্বাস করি। তো বিজ্ঞান মানে হলো না দেখে বিশ্বাস করা। সুতরাং ইসলাম যখন বলে না দেখে বিশ্বাস করা, তখন আমরা আবার ইসলামকে নিতে চাচ্ছি না। কিন্তু যখন বিজ্ঞান যখন বলে না দেখে বিশ্বাস করা, যেহেতু বিজ্ঞানের নামে হচ্ছে, তখন সেটাকে বিশ্বাস করি। এরপরে আত্মসমর্পণ করা। আমরা বর্তমানে শান্তির কথা বলি, পিস কথা বলি, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি। আমার ভাইয়েরা, শান্তি কিভাবে প্রতিষ্ঠা হবে দুনিয়াতে? শান্তি হবে যখন নাকি আমি আত্মসমর্পণ করব। আর আত্মসমর্পণের বিপরীত চলতেছে অবাধ্যতার ইতিহাস। বর্তমান জমানায় আন্তর্জাতিক কুফফার শক্তি, তাদের সংবিধান, জাতিসংঘের আইন, জাতিসংঘের মানবাধিকার ঘোষণা, আমাদের বাংলাদেশের সংবিধান, আমাদের দেশের আইন, আমাদের দেশের সিলেবাস, প্রত্যেকটা জিনিস আপনাকে অবাধ্য হওয়ার জন্য বাধ্য করতেছে আপনাকে। তারা একজন শিক্ষার্থী, সে যখনই সিলেবাস পড়তেছে, সেই সিলেবাসকে যদি বিশ্বাস করে, সে আল্লাহর সাথে অবাধ্যতা পোষণ করলো। কারণ এই শিক্ষা ব্যবস্থায় অর্থনীতি যারা শিক্ষা দেওয়া হচ্ছে, সেখানে বলা হচ্ছে, কি বলা হচ্ছে সেখানে? যে মানুষ সম্পদের মালিক। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি, মানুষ কোনদিন সম্পদের মালিক না, মানুষ সম্পদের মালিক আল্লাহ পাক। এই রাষ্ট্র ব্যবস্থায় আমাদেরকে বলা হচ্ছে সিলেবাসে, হয়তো রাজতন্ত্রের কথা কিংবা গণতন্ত্রের কথা, এটাকে বলা হয় মানুষের ইচ্ছা, জেনারেল উইল, মানুষের ইচ্ছা। আল্লাহ বলেন আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা চান তা হবে, আল্লাহ যা চান তা হবে না। তুমি যাকে চাও তাকে সম্মানিত করো, যাকে চাও তুমি তাকে অপমানিত করো। ইচ্ছা আল্লাহ, আমার ইচ্ছা আল্লাহ, আল্লাহর ইচ্ছার অন্তর্ভুক্ত। আল্লাহ আমি যা চাইবো, আমি যা চাই সেটা হচ্ছে হাওয়া। আল্লাহ বলেছেন সে তার হাওয়াকে এলাহ বানিয়েছে। আমি চাইলাম, আমি চাইলাম ট্রান্সজেন্ডার হয়ে যাব। আমি এই সম্পর্কে তো গত বছর বহুত কথা বলেছি, এখন তো একটু ঠান্ডা হয়েছে এই প্রকল্পটা। কিন্তু আবার কিন্তু এরা কিন্তু আবার ক্ষমতায় পৌঁছে গেছে, কিন্তু আমার উপদেষ্টারা, এরা কিন্তু ট্রান্সজেন্ডার পন্থী উপদেষ্টা। কিন্তু
হাসিনারে আমরা পাত্তা দিই নাই। ট্রান্সজেন্ডার পন্থী কেউ যদি সরকার আসে তাকেও কিন্তু অবস্থা কিন্তু তারও কিন্তু সাবধান হতে হবে তাকে। সে গদিতে দেখতে পারবে না, কিন্তু গদিতে বসে ট্রান্সজেন্ডার হওয়া যাবে না। আমার ভাইরা, ট্রান্সজেন্ডার হল নিজের পরিচয়কে ইয়ে করা, পরিবর্তন করে ফেলা, হাওয়া নিজের মন মতো চলা। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, সময় একেবারে শেষ, রাত অনেক হয়ে গেছে, ঠান্ডা পড়তেছে, আপনাদের ধৈর্য নেই। আরও যদি আধা ঘন্টা বসলে কথাগুলো আরো গুছিয়ে বলা যেত। আমার ভাইয়েরা, আপনার আমার বর্তমান এই দুনিয়াতে, এই যে একটা সমাজে রাষ্ট্রে বসবাস করতেছি, এগুলো অনেক বড় বিপদসংকুল একটা অবস্থা তৈরি হয়ে গেছে আমাদের জন্য। অনেক বিপদের হাতছানি আমাদের চতুর্দিকে। আপনারা রাজনৈতিক ঘটনার প্রবাহ দেখতেছেন, আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে এগুলো, এবং আন্তর্জাতিক সবকিছু আপনারা দেখতেছেন। এবং আগামী দিনের এই অবস্থা কিন্তু আরো ভয়াবহ হবে, কিন্তু এটা অবস্থা ঠান্ডা হবে না। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, শান্তির আশা করবেন না, বরং আমাদের জন্য অনেক অস্থিরতা, অনেক অরাজকতা আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই লড়াইয়ে জিততে হলে আমাদেরকে বিশ্বাস বিষয়টা বুঝতে হবে। যার বিশ্বাস যতটুকু গভীর হবে, যার ঈমান যতটুকু গভীর হবে, যার ইসলাম মানে আত্মসমর্পণ, যে যত বেশি আল্লাহর এই জীবন ব্যবস্থার সামনে নিজেকে আত্মসমর্পণ করবে, ঈমানের জায়গায়, ইসলামের জায়গায়, বিশ্বাসের জায়গায়, আত্মসমর্পণের জায়গায়, যে যতটুকু এটাকে বুঝে শুনে নিজেকে গভীর করতে পারবে, তারা কিন্তু টিকে যাবে ইনশাআল্লাহ আজিজ। আর যারা এই বিশ্বাসের জায়গায় দুর্বল হবে, ইসলামের জায়গায় দুর্বল হবে, তাদের জন্য কি বিপদ রয়েছে। এবার আমি আমার আসল কথায় আসি। এতক্ষণ ভূমিকা ছিল, সমস্যা নেই, অনেক সময় মূল কথা হচ্ছে ভূমিকা লম্বা হতে পারে, তো ভূমিকা লম্বা হয়ে গেল একটু। একদিকে বিশ্বাস, আরেকদিকে অবিশ্বাস। একদিকে ইসলাম, আত্মসমর্পণ, আরেকদিকে হলো অবাধ্যতা। কথা ঠিক না বেঠিক? আমি আল্লাহর আইন মতো আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আমার আইন, আদালত, আমার ব্যবসা বাণিজ্য, আমার সবকিছু আল্লাহর আইন মতো হবে। এটা হচ্ছে আল্লাহর প্রতি আত্মসমর্পণ। আরেকটা হলো আমি গণতন্ত্র, আমি আমার মন মতো আমি আইন রচনা করব, আমি আমার মতো মানবরচিত আইন দিয়ে আমি দেশকে চালাবো, আমার মানবরচিত সংবিধান দিয়ে আমি দেশ চালাবো, আমার ধর্মনিরপেক্ষবাদ মতো ধর্মনিরপেক্ষ এই সিলেবাস দিয়ে আমি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবো। এটা হলো অবাধ্যতা, স্পষ্ট অবাধ্যতা। যারা বুঝে শুনে করবে এটা, ওদের ইমানে কিন্তু সমস্যা হবে। আমার ভাইয়েরা, এই দুইটার মাঝামাঝি কিন্তু আরেকটা পথ আছে। একদিকে ইমান, একদিকে কুফর, একদিকে তৌহিদ, একদিকে শিরিক, মাঝামাঝি আরেকটা পথ আছে। এই পথটা হলো মুনাফিকদের পথ। আমি এই সম্পর্কে আলোচনা করতে চাচ্ছিলাম। কোরআন শরীফ আনতে বলছি, যেহেতু কোরআন শরীফের সমস্ত আয়াত আমার মুখস্থ নেই, সেজন্য আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এটা আমার মূল বিষয়। সেটা হলো এই মাঝখানের পথটা হচ্ছে মুনাফিকদের পথ। এই মুনাফিকদের বিপরীত পথটা হচ্ছে সাহাবাওয়ালা পথ। আমি ঈমান আনবো, আমি বিশ্বাস স্থাপন করবো। দুটো শব্দ বলেছি, বিশ্বাস এবং আত্মসমর্পণ। কয়টা শব্দ? দুটো। কি কি? বিশ্বাস এবং কি আত্মসমর্পণ। একটাকে আমরা ঈমান বলি, আরটাকে কি বলি? ইসলাম বলি। আমার ঈমানটা কেমন ঈমান হবে, আমার ইসলামটা এই জমানায় কেমন ইসলাম হওয়ার দরকার। এই জন্য আপনার সামনে দুটা মডেল আছে। আমি তো আর কাফের হচ্ছি না। আমি ঈমান মানে বিশ্বাস, বিশ্বাসের বিপরীত হচ্ছে অবিশ্বাস। ইসলাম মানে আত্মসমর্পণ, তার বিপরীত হচ্ছে অবাধ্যতা। আমি অবাধ্য হচ্ছি না, অবিশ্বাসও হচ্ছি না, কাফের হচ্ছি না, মুশরিক হচ্ছি না, কিন্তু আমি কিন্তু মুনাফিক হবার কিন্তু আশঙ্কা আছে। কিন্তু এটা হচ্ছে আমার আজকের এই মাহফিলের মূল মেসেজটা আপনাদের প্রতি। সব মাহফিলের আরেক কথা বলা যায় না। এর আগের যে মাহফিলে ছিলাম ওখানে বলছি, আমি কোরআনের গুরুত্বটা বলছি ওখানে, যে আমাদের মানদণ্ড কি হবে। কোরআন হচ্ছে সলিউশন। এখন সব বিষয়ে তো সব জায়গায় কথা বললে হবে না, ঘুরি ফিরি সব একই কথা। আমাদেরকে বিভিন্নভাবে এই কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। সবগুলো বিষয় জরুরি। আমি যে বিষয় নিয়ে কথা বলি না কেন, আমি এটাকে সময়ের সাথে উপযুক্ত মনে করি। প্রত্যেকটা বিষয়, সেটা যে অ্যাঙ্গেল থেকে বলি না কেন, আমার ভাইয়েরা, কঠিন সন্দিগ্ধ আছি আমরা। আমাদের জন্য এটা কোনো সমস্যা না যে বিশ্বাসীর বিপরীত অবিশ্বাসীদের বিশাল শিবির রয়েছে, অবিশ্বাসীদের দল রয়েছে। আর আমরা যারা আত্মসমর্পণকারী আল্লাহর কাছে, আমাদের বিপরীত যারা আল্লাহর অবাধ্য, সে অবাধ্য আমেরিকা, অবাধ্য জাতিসংঘ, অবাধ্য ইসরায়েল, অবাধ্য ভারত, অবাধ্য প্রথম আলো, অবাধ্য ডেইলি স্টার, অবাধ্য নাস্তিক, মোরতাদ, অবাধ্য ইসকন, অবাধ্য হিন্দুত্ববাদী, সব রয়েছে আমাদের বিরুদ্ধে। আরেকদিকে আমরা যারা বাধ্য আল্লাহর কাছে, আমরা যারা আত্মসমর্পণকারী, আমরা রয়েছি। এই ক্ষেত্রে আমাদের জন্য ইসকন কোনো চ্যালেঞ্জ না, আমাদের জন্য সমস্যা
ভারত, অবাধ্য ভারত, তাকেও আমরা আমাদের জন্য মূল সমস্যা মনে করি না। অবাধ্য আমেরিকা, তাকেও মূল সমস্যা মনে করি না। অবাধ্য জাতিসংঘ, তাকেও মনে করি না। অবাধ্য প্রথমানো ডেলি স্টাইলকেও মনে করি না। আমরা মনে করি কি, অবাধ্য আর বাধ্য, ইসলাম আর কুফরের মাঝামাঝি একটা পথ আছে, সেটা হলো মুনাফিকদের পথ। এটাকে আমরা মনে করি আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা। প্রথম আলো রেল স্টেশনকে আমি অবশ্য ডাইরেক্ট কাফেরদের কাতারে দাঁড় করিয়েছি, কিন্তু আসলে তারা হলো মুনাফিকদের কাতারে। নাম মতিউর রহমান, নাম কি মাহফুজ আনাম, হ্যাঁ, নাম জাফর ইকবাল, নাম শাহরিয়ার কবির। আমি একটা জিনিস হিসেব করে দেখছি বাংলাদেশে, এটা আমার পুরান কথা, এটা যে হুজুরদের নামের থেকে নাস্তিকদের নামগুলো সুন্দর বেশি আলো। ঠিক আছে, হুজুরদের নাম ধরেন জোনায়েদ বাবুনগরী, বাবুনগরী, আচ্ছা এটা এত স্মার্ট নয়, বাবুনগরী এটা কেমন জানি, মানে একটা গ্রাম, একটা বাবুনগর গ্রাম। মুহিবুল্লাহ, বুজুর্গ মার্কা নাম এটা, ঠিক আছে। আহমদ শফি, হাফিজ, মানে আর শাহরিয়ার কবির, জাফর ইকবাল, এই নামগুলো একটা স্মার্ট স্মার্ট টাইপের নাম। হ্যাঁ, মানে মুনাফিক চিনান, জাল হাদিস চিনান। জাল হাদিস চিনবে কেমন, এটা আমার নিজস্ব কথাগুলো আর কি। জাল হাদিস শুনবে, যেটা শুনে আপনার বেশি মজা লাগবে, দেখবেন যে ওটা একটু ভেজাল বেশি। আর আসল করে শুনলে এত মজা লাগবে না হাদিস। জাল হাদিস পড়ে দেখবেন এত সুন্দর সুন্দর, এত মজা লাগে এগুলো জাল হাদিস শুনলে। এক বড় এক মাহফিলে অনেক ভাইগ্রাম ছিলেন, এক হুজুর বক্তা, পড়াতে নিজের দিকে কিন্তু ওয়াজ করেন অনেক বড় বড়। উনি এখন বিরাট এক কাহিনী বললো, কাহিনী বলে উনি নিজেও কান্নাকাটি করলেন, সবাইরে কাঁদাইলেন। আমাদের একজন বড় ওস্তাদ ছিলেন, উনি মারা গেছেন, মুফতি মোহাম্মদ আলী সাহেব। ওনাকে দেখে মুফতি আহমদ শফি রহমতুল্লাহ বলতেন যে মোহাম্মদ আলী আমার ছাত্র, কিন্তু আমার চেয়ে বড় আলেম, এরকম বলতেন, এত বড় আলেম ছিল। উনি একদিন আমাকে বলছে, হারুন, 2 দিন আগে একটা মাহফিলে গেলাম, একটা কাহিনী শুনে আমিও কাঁদলাম, ওই বক্তাও কাঁদলো, আমরা মাহফিলে সবাই কান্নাকাটি করছি। পরে আমি বুখারী, তিরমিজি, আবু দাউদ সরাসরি সব ঘাটি দেখবেন জাল হাদিস ছিল আগা করে এটা। তো এদের মুনাফিকদের নামও সুন্দর সুন্দর নাম, তসলিমা নাসরিন, কত মোটামুটি নামটা কিন্তু সুন্দর, কিন্তু স্মার্ট একটা নাম কিন্তু এটা। হ্যাঁ, সুলতানা কামাল একটা আছে। মানে এইভাবে এদের নামগুলো, প্রথম আলো নামটা কত সুন্দর, নামটা ডেলি স্টার নামটা কি, শ্রুতি মধুর নামগুলো এদের। এই হচ্ছে মুনাফিক।